কি কইবা দাও মজা করে একটা চুমা দাও। হ্যাঁ বুইড়া বসে ভীমরতি আমি ঘরের বাইরে তোমার সুমা দিব তোমার কেডা কইছে আমার চুমা দিবা? চুমা দিবা কার্ডে, কার্ডের কি লাজ লজ্জা আছে নি? আর ঘরে দিলে কি ঘরের বাইরে দিলে কি? দাও। তা কইবা তো আগে দিলাম। আর দোয়া করো বন্ধু বান্ধবের লগে মজা করে যাইতাছি, প্রত্যেক গেম যেন আমি জিতি। হে আল্লাহ আমার স্বামী যেন সব খেলায় জিতে, ফার্স্ট হয়, আমিন। ভাইয়া কই যাও? কিরে শাপলা, আমি একটু বাইরে যাইতেছি। কালকে তোমরা পরশু দেখে তোমাকে জামাই খুব মন খারাপ করছে। মানে কান্নাকাটি করছো এটা কইবা না? হ কান্নাকাটিও অনেক করছে। কান্না করছে কেন? আমি লাইন আছি না। কেন আবার? কালকে ঢাকা থেকে মিষ্টি নিয়ে আসছে, তোমরা আয়া পড়লা, ও তো একটু মন খারাপ করে কাঁদছে। কান্দাটাই তো স্বাভাবিক, ও লাইনেই আছে। আরে বোকা, কি দরকার আবার মিষ্টি টিষ্টি নিয়ে? তাই যাও, আমি একটু বাইরে যাব। প্রশংসা করো। হ্যাঁ ভাইজান একটু ঘরে চলেন, একটু আপনার সাথে আলাপ সালাপ করি। রাত্রে কমানে? রাত পর্যন্ত অপেক্ষা করা যাবে না ভাইজান, সমস্যা হয়ে যাবে। আপনি একটু আমার কথাটা শুনবেন। আমার এই আচ্ছা কি কও? ভাইজান পৃথিবীতে জন্ম হওয়ার পর আমার যখন কমন সেন্স হয়, আমি যখন টের পাই আমি একটা ছেলে মানুষ, আমি মেয়েদের সংস্পর্শ থেকে অনেক দূরে। আমি মেয়েদের দিকে কখনো চোখ তুলে তাকাইনি, আমি মেয়েদেরকে কখনো হাত দিয়ে স্পর্শ করিনি, আমি মেয়েদের সাথে কথাবার্তা বলতেও পারিনি। আমি এমনকি শুধু মেয়ে মানুষ না, প্রাণী মেয়েদের থেকেও বহু দূরে। আমি গাভীর দুধ পর্যন্ত ছুঁয়ে দেখিনি। কেন কি মজা করেও না? না ভাইজান, গাভী কেন? আমি খাইতে যাওয়ার আগে জিজ্ঞেস করছি এটা কি হাঁস না হাসি, মোরগ না মুরগি, গরু না গাভী, ছাগল না ছাগি। আমি যদি এই পৃথিবীতে কোনো নারী প্রাণী খেয়ে থাকি, তাহলে আমি আমার বউ শাপলারই খাইছি। আমি মনে হয় লাইনটা কেটে ফেলছি, তাই না? আচ্ছা, আমি আসি, হ্যাঁ, পরে কথা হবে। শাপলা তোমার জামাইয়ের কি সবকিছু ঠিকঠাক আছে? বুঝলাম না, ওই দিন গেলাম সালাম না করে মজা করে চলে গেল, আবার আজকেও মজা করে কি জানি শুরু করলো, না করে মজা করে চলে গেল। তোর জামাইয়ের তাল বেতাল কিছুই বুঝতেছি না, সেদিন দাদিরে 15 বার সালাম করলো। আরে